মানুষের জীবন অনেকটা জটিল। জীবনটা যেন ছোটবেলার সেই কানামাছি খেলার মতো। কেউ চোখে কাপড় বেঁধে ছেড়ে দেয় জীবনের গলিতে, কখনো চোরাপালিতে তলিয়ে যায়, আবার কখনো কাটা বিছানো পথ, আবার কখনো সরল সোজা পথ। কেউ হয়তোবা ছুঁয়ে ফেলি স্বপ্নের চূড়া, কেউ হারিয়ে যায় সময়ের অতলে। তবে ছোটবেলার সেই কানামাছি খেলাটা মজার হলেও জীবনের কানামাছি খেলাটা কিন্তু বড়ই জটিল। জীবন কখনো পুরোপুরি পূর্ণতা পায় না, হয়তো এটাই জীবনের নিয়ম। এই অপূর্ণতাগুলো নিয়েই একদিন আমাদের শেষ হয়ে যেতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা নিয়ে আজকে ভিডিওটি শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকাল থেকে আজকে ভিডিও শুরু করেছি। শীতের সকালে ঘুম থেকে ওঠাটা কিন্তু অনেকটাই কষ্টের, তাই না? আমার মনে হয় যে ঘুম থেকে উঠে যদি দেখতে পেতাম খাবার টেবিলে সব নাস্তা রেডি, কতই না ভালো হতো। আসলে সেটা তো আর সম্ভব না, একা সংসারে একাই সব করতে হয়, তো আমার নাস্তা আমাকেই তৈরি করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে যায়। ছোটোবেলায় কী করতাম, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আবার লেপের মধ্যে শুয়ে পড়তাম। ওদিকে তো আম্মা ডাকাডাকি করতো, নাস্তা খেতে আয়, নাস্তা খেতে আয়, তো কিছুতেই উঠতাম না লেপের মধ্যে থেকে। এক পর্যায়ে আম্মা নাস্তা নিয়ে আসতো বিছানায়, তো বিছানায় শুয়ে শুয়েই কিন্তু নাস্তা সেরে ফেলতাম। আর দেখা যেত বালিশের পাশে একটা বই থাকতো, একটু বই পড়তাম, আবার একটু নাস্তা খেতাম। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। সত্যিই তো ছোটোবেলার স্মৃতিগুলো অনেক বেশি মধুর হয়, তাই না? মাঝে মাঝে মনে হয় যদি ছোটোবেলায় ফিরে যেতে পারতাম। আসলে সেটা তো আর সম্ভব না, তাই না? ছোটোবেলার দিনগুলো অনেক বেশি ভালো ছিল। ছোটোবেলায় আর ফিরে যাওয়া সম্ভব হবে না কখনোই। যেদিন চলে যায় সেদিন আর কখনোই ফিরে আসে না। ছোটোবেলায় তো শীতের সকালে লেপের মধ্যে থেকে উঠতেই চাইতাম না শীতের ভয়ে। আর এখন কি করি, ঘুম থেকে উঠবো কখন তার একটা তাড়া চলে আসে নিজের মধ্যে, যে দেরি হয়ে গেলে আমার সংসারের কাজগুলো করতেও তো দেরি হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে উঠে পড়ি। কোথায় শীত আর কোথায় গরম এগুলো আর অনুভব হয় না। এই যে দেখুন, আমি কিন্তু ঘুম থেকে ওঠার পরে সোয়েটারটাও গায়ে দিইনি। তো ঘুম থেকে ওঠার পরে অনেকটা কাজ হয়ে গেছে, তারপরে এখন রান্নাঘরে চলে এসেছি। নাস্তা তো বানাতে হবে, তো নাস্তা বানাতে এসে দেখি যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তারপরে আবার সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি। আর এই কয়দিন ধরে তো অনেক বেশি ঠান্ডা পড়ছে। আর এই ঠান্ডার মধ্যে বাচ্চাদের স্কুলও খুলে গেছে। শীতের যে ছুটি ছিল, শীতের ছুটি তো শেষ হয়ে গেছে। তখন কিন্তু খুব বেশি শীত ছিল না, কিন্তু ওদের স্কুলও খুলে গেছে আর শীতও শুরু হয়েছে অনেক বেশি পরিমাণে। তো যাই হোক, এই তো আমি এখন নাস্তা বানিয়ে নিব। তো এখানে ডাল ভুনা করে নিচ্ছি। আসলে আমার বাসার সবাই রুটি পরোটার সাথে এই ডাল ভুনাটা খেতে খুব পছন্দ করে, আর আমার এইটা তৈরি করতেও খুব সহজ লাগে। সকালবেলা দেখা যায় যে আলু ভাজি বা সবজি ভাজি যেটাই করি না কেন একটু ঝামেলা হয়, তো ঝামেলা এড়াতে আর কি সহজে শর্টকাট রান্না করি। যেহেতু শীতের দিন একটু ম্যানেজ করে কাজ করে নিলে নিজের একটু কষ্ট কম হয়। আর এটা খেতে সবাই পছন্দ করে যেহেতু, এজন্য প্রায় এই খাবারটা তৈরি করি আর কি। তো এই যে আমি ডাল ভুনাটা বসিয়ে দিয়ে এখানে আমি রুটিগুলো বেলে নিব। এই শীতের সকালে রুটি বেলাটা কিন্তু একটু কষ্টের হয়ে যায়, তাই না? তবে আমার কাছে ভালো লাগে, কারণ ফ্রোজেন করে রাখাটা একটা ঝামেলার মনে হয় আমার কাছে। আর ফ্রোজেন করে রাখলে আমার কাছে মনে হয় যে একটু কেমন শক্ত লাগে, ভালো লাগে না। তবে অনেকেই তো ফ্রোজেন করেই রাখে, ফ্রোজেন করা রুটি পরোটা খায়, আমিও আগে রাখতাম। তো ইদানিং আমি তাজা তাজা তৈরি করেই দেওয়ার চেষ্টা করছি। আর আমার বাসার সবাই ফ্রিজে রাখা রুটি পরোটা খেতে চায় না, বলে যে টেস্ট নষ্ট হয়ে গেছে। এজন্য কষ্ট হলেও তাজা তাজা তৈরি করি। আর দেখা যায় যে ফ্রোজেন করে রাখতে গেলে একসাথে অনেকগুলো তৈরি করতে হয়, তো সেটাও একটা সময়ের ব্যাপার। তো সব কিছু মিলিয়ে সময় পাচ্ছি না, এজন্য তাজা তাজাই তৈরি করে নিচ্ছি। তো যাই হোক, এই তো আমি কয়েকটা রুটি বেলে নিয়েছি, আর এদিকে কিন্তু ডাল ভুনাটা প্রায় হয়ে গেছে।
আর এটা যেহেতু মসুর ডাল, আর এই ডালটা সিদ্ধ হতেও সময় লাগে না। অন্য যে কোনো ডাল যদি ভুনা করি তখন দেখা যায় যে একটু সময় লাগে, আর এটা হয়ে যায় তাড়াতাড়ি। এদিকে আমি রুটি বেলতে বেলতে ডালটা হয়ে যায় আর কি। তো এই জন্য ডালটা আগে বসিয়ে দিয়ে আমি রুটিগুলো বেলে নিয়েছি। আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে রুটি বেলি, দেখা যায় যে কোনোটা রুটি গোল হয়, আবার কোনোটা গোল হয় না। তবে খুব সুন্দর করে বানাতে গেলে কিন্তু একটু সময়ের ব্যাপার, সময় লাগে। যেহেতু সকালবেলা একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করি, সেজন্য কোনো রুটি গোল হয়, আবার কোনো রুটি গোল হয় না। যাই হোক, সেটা ব্যাপার না, সবাই সময় মতো খেতে পারলেই হলো। এটাই হলো আমার কাছে মনে হয় আর কি, যে খুব সুন্দর করে বেলতে হবে তার তো কোনো মানে নেই। এমন না যে গোল করে রুটি বানাতে পারি না। তো যাই হোক, এই তো আমি রুটিগুলোকেই কিন্তু পরোটা বানিয়ে নিচ্ছি, মানে ভাজ না দিয়ে রুটিগুলোকে আর কি তেলে ভেজে নিচ্ছি, পরোটা হয়ে যাবে। হালকা তেলে ভেজে নিচ্ছি। মাহির দেখা যায় যে রুটি খেতে চায় না একটুও, কিন্তু পরোটা খুব পছন্দ করে। তো তেলের খাবার প্রতিদিন তো দেওয়া যায় না, এই জন্য হালকা একটু তেল দিয়ে ওকে ভেজে দেই। আর ভাজ দিয়ে যদি পরোটা বানাতে যাই তখন দেখা যাবে যে অনেক সময় লেগে যাবে। সেই জন্য সহজভাবে বুদ্ধি খাটিয়ে আর কি কাজ করা, যেটাকে বলে। তো এই যে আমি রুটিগুলো ভেজে নিয়েছি, পরোটা বানিয়ে নিয়েছি। তো এখন ডাল বোনাটাও নিয়ে নেব। আর এই ডাল বোনাটা দিয়ে রুটি পরোটা খেতে সত্যিই অনেক ভালো লাগে। একদিন প্রথম যখন বানিয়েছিলাম সবাই বলছিল যে এটা কি এভাবে খাওয়া যায়, এটা কি ভালো লাগবে। তো যখন সবাই খেয়ে মজা পেয়েছে, এখন প্রতিদিনই বলে যে সহজে তাহলে এই ডাল বোনাটাই করো। আর সত্যি কথা, মসুর ডাল ভুনা দিয়ে রুটি পরোটা খেতে অনেক ভালো লাগে। তো আগে যখন খেতাম না তখন মনে হতো যে কেমন না কেমন লাগবে, তবে এখন খাওয়ার পরে দেখি যে না, ভালোই লাগে। তো যাই হোক, সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপরে এই তো একটু ঘরবাড়ি পরিষ্কার করে নিব। আসলে শীত হোক বা গ্রীষ্ম হোক, ঘরবাড়ি তো পরিষ্কার করতেই হবে। যতই শীত লাগুক না কেন, ঘরবাড়ি অপরিষ্কার রাখা তো আর যাবে না। তো শীত শীত বলে যদি ঘরবাড়ি অপরিষ্কার করে রাখি তাহলে তো নিজেরাই অসুস্থ হয়ে যাব। তাই শীতকে মানে পিছনে ঠেলে রেখে ঘরদোর পরিষ্কার করতে লেগে পড়েছি। আসলে শীতের সময় এই কাজগুলো করতে একটু কষ্ট হলে আবার ভালোই লাগে, যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছু তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই শীতের সময় ধুলাবালির পরিমাণটা একটু বেশিই থাকে। দরজা জানালা বন্ধ থাকলেও ঘরে ধুলাবালি কোথা থেকে আসে জানি না, সারাদিনই পরিষ্কার করে রাখতে হয়, না হয়তো ধুলাবালিতে ভরে যায়। তো এই হলো অবস্থা। তো এক এক করে আমি ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, তারপরে হলো কিছু কাপড় চোপড় ভিজিয়েছিলাম, সেগুলো ধুয়ে দিয়েছি। এই তো ছাদে নিয়ে এসেছি। আজকে কিন্তু একটু রোদ নেই, তারপরেও ছাদে নিয়ে এসেছি যে বাতাসে শুকিয়ে যাবে, তো সেজন্য। আর দেখুন চারদিকের অবস্থা, চারদিকে কিন্তু কুয়াশা আর কুয়াশা, কুয়াশাচ্ছন্ন শীতের দিন, দেখতে কিন্তু ভালোই লাগে শীতের সময় এই দৃশ্যটা। তো চারিদিকে শুধু কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। আর আজকে মনে হয় সারাদিনেও রোদ উঠবে না। ঘরে যখন ময়লা কাপড় চোপড় থাকে আমার কাছে খুব খারাপ লাগে। তো সেজন্য দেখা যায় যে রোদ না উঠলেও আমি কাপড় চোপড় ধুয়ে দেই, যেগুলো ময়লা থাকে আর কি। ময়লা কাপড় চোপড় ঘরে রাখতে একটু ভালো লাগে না। তো যাই হোক, ছাদ থেকে চলে এসেছি, রান্নাও বসিয়ে দিয়েছি, যদিও ভাতটা একটু আগেই বসিয়ে দিয়েছিলাম। তো আজকে রান্নাবান্না বিস্তারিত শেয়ার করছি না, আলু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করছি। আর ডাল তো থাকেই আমার বাসায় সব সময়, আর শালগম ভাজি বসিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।